ওরে 40 বছর পরে নবুয়ত জারি করে, ওরে কোরআন নাজিল হইল নবীর উপরে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার, এসেছিলেন নবী ববেতে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সোর মারহাবা। কোরআন যেই দিন নাজিল হইল, ইকরা বিসমি সেই দিন কইল, হইল নাজিল কোরআন পাহাড়ের উপরে। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। মন মিশাইও নবী সঙ্গেতে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সোর মারহাবা। আদম নবী দুনিয়াতে আসার আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না, কথা কয় না। আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমার নবীজি দুনিয়াতে আসার আগে আদম নবীরে যখন বানাইলেন, আদম নবী আমাদের নবীরে শুধু নবুয়ত স্বীকার করে নাই, আমার নবীজিরে রাসূলুল্লাহ স্বীকার করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তখন শুধু নবী নয়, নবীর অনেক উপরে হইল রাসূল। নবী অনেক জনে হইছে, কিন্তু রাসূল মাত্র মুষ্টিমেয় কয়েকজনে হইছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবুয়ত আর রাসালাত, জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, রাসূলুল্লাহ এক কথা, নবুয়ত আর এক কথা। আল্লাহ আল্লাহর হাবিবেরে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আবার বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীরে তখন নবী বানাইলেন যখন আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। আদম যখন মাটি পানি, নূর নবী খুদার রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আদম নবী সৃষ্টি হয় নাই যেই টাইমে, আল্লাহ দয়াল নবীরে সাদরাতুল ইয়াকিন গাছের মধ্যে ময়ূরের সুরুত বানায়া রাখছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনরে একটা তারকা দেখাইছে, উদিত হইলে ৭০,০০০ বছর উদিত অবস্থা দেখছে, ডুবিয়ে গেলে ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থা থাকতো। এই তারকাটা জিবরিল আমিনরে আল্লাহ দেখাইছে ৭২,০০০ বার। সুবহানাল্লাহ। এমন নবীর নবুয়ত যদি না মানেন, আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে, কথা কয় না। বাবারে আজকালকার মানুষ গোড়ামি করে কেন আমি বুঝতাম পারি না। ভুল স্বীকার করলে সমস্যা কি? আদম নবী গন্ধম খাইয়া ভুল স্বীকার করছে, আল্লাহ সফিউল্লাহ উপাধি দিছে। জোরে সোরে কোন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা তাফসীরুল কোরআন মাহফিল, দরসুল কোরআন মাহফিলের পক্ষে না বিপক্ষে? সুন্নি তাফসীর একটা, আর ওই বেঈমান মুনাফিকের তাফসীর আর একটা। বাবারা জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কাফ হা ইয়া আইন সাদ এগুলিকে বলা হয় হরফে মুকাত্তাত। আলিফ লাম মিম হরফে মুকাত্তাত, এগুলির খবর আল্লাহ রাসূলে ভালো জানে। সুবহানাল্লাহ। তারা তাফসীর করে অর্থ করে আল্লাহু আলাম, না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন গোপন অপেশাই নিরঞ্জন, সেদিন কেউ না ছিল আল্লাহর সঙ্গী লায়া। আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে। দোস্ত বলি আজ আল্লাহর জারে ডাকেলা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জফরে, নাম জফরে, জফরে পাকে নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ
সপ্তমে আর সেনিয়া মানবগুলো বানাইয়া, অষ্টমে ভাগ্য গুণে ফাইল আব্দুল্লাহ, নবমে আমেনার ঘরে জন্মিয়া মক্কার শহরে মানব লীলা প্রকাশ করে লা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে মারহাবা। এই মাহফিলটা এই বছর 7 বছর, কত বছর? 7 বছর। দোজক কয়টা? আরো জোরে। আমরা দোজকের পক্ষে না, বেহেশতের পক্ষে। বেহেশতের পক্ষে যদি হন আগামী বছর 8টা মাহফিল হওয়ার জন্য, বেহেশতের প্রমাণ করার জন্য, আগামী বছর মাহফিলটা অখণ্ড রাখার জন্য এমন একজন আল্লাহওয়ালা নবীর পাগল কে আছেন? হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য 20,000 টাকা কোরবান করব। 20 চাইলাম কেন? যাতে 20-এর মাধ্যমে আল্লাহ আপনার গুনাহটারে ফিনিশ করে দেখুন না। আমিন। আজকের এই মাহফিলের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলটাকে অখণ্ড রাখার জন্য আগামী বছর হবে, এই বছর 7ম, আগামীতে হবে 8ম। 8টা বেহেশতের ইজ্জত করার জন্য, 8টা বেহেশতের বাবারে প্রতিশ্রুতি দেওয়ার জন্য 8 বেহেশতে আমরা চাই। এই জন্য মুহাব্বতে, নবীজির মুহাব্বতে 8টা বেহেশতরে অখণ্ড রাখার জন্য একটা লোক চাইতেছি 20,000 টাকা দেওয়ার মতন কে আছেন? আল্লাহ কারে তৌফিক দিছে, কারে আল্লাহ কবুল করেছে আমি জানি না, চিনি না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রাসূল তো ভালো জানে, কথা কোন ঠিক নেই। ধনের মালিকে আরো জোরে সরে বলেন। হায়াতার রিজিকি দৌলত আল্লাহ তাআলার ভান্ডারে। মন কেনে তুই মিশে মায়া বলে রইলি খুদারে। পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে, বৎসরে একবার আসে সবে বরাত। লাম ইয়ালি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে সরে মারহাবা। ইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসলাম। যে ব্যক্তি একবার দরুদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেককার আমলনামা দান করা হবে। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়বে, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, হজ করবেন, যাকাত দিবেন, নামাজ পড়বেন, কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে। কথা বলেন ঠিক নেই? ঈমান আগে, আমল হইল পরে। আমানু ওয়া আমেলু। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। যত ভালো মানুষ হোক না কেন, সুস্থ মস্তিষ্ক ভালো, ব্রেইন ভালো, হাত পাও ভালো, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কিন্তু রুহু নাই। কি নাই? রুহু নাই। স্যালাইন অকেজু, ইনজেকশন অকেজু, বাবার অ্যান্টিবায়োটিক অকেজু, কোনো ওষুধ তারে কাজে লাগাইতে পারবে না। রুহু যতক্ষণ আছে তার সাথে মানুষ সমাজ করবে, নামাজ পড়বে। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, ইবাদতের রুহু হইল একমাত্র ঈমান। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া কোনো আমলের দাম নাই। আমেলাতুন দলিল আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তোমার জিন্দিগির বন্দিগি আল্লাহ নরকঙ্কাল করে দিবে যদি এই আমলের মধ্যে ঈমান না থাকে। এখন হোয়াট দা ঈমান? ঈমান কিসকো কাতে হ্যায়? আল্লাহ লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহু। আল্লাহ লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহু। আল্লাহ লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহু। এটা কেন 3বার বললাম? আমার নবীজি 3বার বলেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজির মোহাব্বতের নাম ঈমান। যার অন্তরে নবীজির মায়া নাই, নবীজির মোহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার নবীজির মোহাব্বতের নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। এখন আজকের মাহফিলে আমরা কি বেঈমানদার না ঈমানদার? ঈমানদার যারা আছেন তাদের জন্য আল্লাহ নিজে ফতুয়া দিছে, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ো। আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারহিবার বলেন, আল্লাহুম্মা সাল্লি। দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল হইলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারহিবার বলেন আল্লাহুম্মা।
আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ, নাম রাখিলেন হাবিবুল্লাহ, নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রসার, নামের সাথে নাম মিশাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার বলেন আল্লাহুম্মা। ফকির দরবেশ ওলি যারা দুরুদের পাগল তারা, ফকির দরবেশ ওলি যারা দুরুদের পাগল তারা, অহরহ পরে দুরুদ নবী মুস্তাফার, অহরহ পরে দুরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার বলেন আল্লাহুম্মা। নবীর দুশ্মন আছে যারা দুরূদ শরীফ চায় না তারা, কথা কোন ঠিক নেই। নবীর দুশ্মন আছে যারা মিলাদ কিয়াম চায় না তারা, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহ। দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বলেন আল্লাহুম্মা সাল্লি। আমার নবীজি রওজা শরীফ যেখানে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে যখন ফজর আযান হয়, হে ৭০,০০০ ফেরেশতা নামিয়া যাও আমার নবীজির রওজা শরীফ মাঝখানে রাখিয়া তোমরা চতুর্দিকে তোয়াফের মতো আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। সুবহানাল্লাহ। ফজর হইতে মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আমার নবীজির রওজা শরীফকে চতুর্দিকে দুরূদ শরীফ আদায় করেন। এবার যখন মাগরিবের আযান হয় এই ৭০,০০০ চলে যান, আল্লাহ আবার ৭০,০০০ ফেরেশতা পাঠাইয়া দেন, এরা সারা রাত্র আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে। রাত্রে এবং দিনে ১,৪০,০০০ ফেরেশতা নবীজির রওজা শরীফের চতুর্দিকে দুরূদ শরীফ আদায় করে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা আর আপনারা দুনিয়ার কেউ যদি দুরূদ শরীফ না পড়ে আমার নবীজির কিছু আসে যায়? কথা বলেন ঠিক নেই। আমার নবীজির দুরূদ শরীফ আদায় করার জন্য ফেরেশতারাই তো যথেষ্ট। ফেরেশতা পড়বে কি? আমার আল্লাহ তো নিজের রহমতের ফেরেশতাদেরকে নিয়ে অহরহ বিরতিহীন আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে। দুরূদ শরীফ সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? হে আমার শিক্ষিত সমাজ, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি আমার নবীজির দুরূদ শরীফ না থাকে। জুলুম তো থাকবে। নবীজির দুরূদ শরীফের কারণে, নবীজির দুরূদ শরীফের উসিলাতে আল্লাহ ওই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরবারের নাম মোহাম্মদপুর দরবার। মোহাম্মদপুর দরবার শরীফ। কথা বলেন ঠিক নেই। আমরা দরবারের পরে শরীফ লাগাই, কথা কয় না। শরীফ শব্দ অর্থ পবিত্র। শরীফ অর্থ কি? আরেক জাত মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তারা শরীফ বলতে দুটো শরীফ বুঝে, মক্কা শরীফ, মদিনা শরীফ। ইয়ার পরে কেউ কেউ কোরআন শরীফ, অথচ হাদিস শরীফ, কথা কয় না। দরবার শরীফ, মাজার শরীফ আছে কি নাই? এই কোরআন শিখাইল কে? চিনাইল কে? এই দেশে তো নবীগণ আসিয়া রাসালাতের বাণী প্রচার করে নাই। এই দেশের মধ্যে রাসালাতের বাণী প্রচার করেছেন একমাত্র আল্লাহর ওলিরা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেশের মধ্যে ওলি আল্লাহর দুশমন আছে কি নাই? আপনারা চাইয়েন হাকিকতে ওলি আল্লাহর দুশমন যারা, নবীর দুশমনও তারা। রসুনের যেভাবে কুয়া ভাগ ভাগ, ফোন দেখ কেন? ফোন এটির একটা গ্রুপ আছে,
এই গ্রুপটা সব দিন মিলিয়ে এটি 72 দল। কত দল? এটা আমার কথা নয়, আমার নবীজির জবান মুবারক। সাতাত্তার ওয়ালা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কালামা আনা আলাই ওয়া সাহাবিহি জোরে সোরে গান সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, আমি নবীর উম্মত 73টা দলে বিভক্ত। কত দল? একটু আওয়াজ দিয়ে বলেন। 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই যদি জাহান্নামী হইয়া যায়, বেহেশত যাবে কারা? আল্লাহ হাবিব উত্তর দেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দলটা বেহেশতি ওই দলের পরিচয় কি? আমার নবীজি উত্তর দেন, কালামা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি, এই মতে পথে যারা থাকবো তারা হইল বেহেশতি দল। তাদের নামে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতাল ফারকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। কথা কোন ঠিক নেই? এই বর্তমান যুগটা আখিরি যুগ। আমার নবীজি ফরমান, সায়াতি ইজ্জামানে আলা উম্মতি ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইউসাল্লুনা ফি মাসাজিদে ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান। এমন জামানা আসবে আখিরি যুগের মধ্যে, বাবারে তারা বেশি লম্বা লম্বা কেরাত পড়বে, কোরআন শরীফ এত সুন্দরভাবে তালাওয়াত করবে, নামাজ এমন ভাবে তারা তালাওয়াত করবে, নামাজ এমন ভাবে তারা আদায় করবে, তুমি যখন তাদের নামাজ দেখবা তোমার নামাজ তাদের তুলনা তুচ্ছ মনে হবে। কিন্তু এত সুন্দর কণ্ঠে তারা কোরআন শরীফ তালাওয়াত করবে, ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান, আসলে তাদের মধ্যে কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ প্রিন্সিপাল হুজুরে ডাক দেয় না, আল্লাহ শায়েখের ডাক দেয় না, মুফতিরে ডাক দেয় না, মুহাদ্দিসের ডাক দেয় না, মাওলানারে ডাক দেয় না। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন ভর মিলাদ কিয়াম নিয়ে বিতর্ক করেছেন, এখন শুরু করছে জিকির আজকার লইয়া। আমরা কেন জিকির করতে মাথা ডুলাই? আমরা জিকির কেন দাঁড়াইয়া করি? অথচ আল্লাহর কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে আছেন ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তাই তোমরা আমাকে দাঁড়াইয়া ডাকো, বসিয়া ডাকো, শুইয়া শুইয়া ডাকো, যেইভাবে খুশি এইভাবে ডাকো, আমি আল্লাহকে ডাকো হাত্তা উরজুনিল কাদিম। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, একটু মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আকসেরু জিক্রিল্লাহি হাত্তা মাজনুন, নবীজি ফরমান এমন ভাবে তোমরা জিকির করো যারা তোমাদেরকে দেখবে তারা যাতে তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূলের নামে পাগল হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, পাগল হতে চাই কি চাই না? আল্লাহ রাসূলের জন্য কারা পাগল হতে চান একটু দুইটা হাত উঠায় দেখান। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দমে দমে জফরে মন আল্লাহ ও দম থাকিতে বইল না, ও বলেন দমে দমে আল্লাহ ও দম থাকিতে বইল না। আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ, বলেন বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ, ও দম থাকিতে বইল না মন আল্লাহ, বলেন দমে দমে আল্লাহ, দম থাকিতে বইল না। আল্লাহর বান্দা ছাড়া কেউ আছেন? আল্লাহ বানায় নাই, আল্লাহ খাওয়ায় নাই, এমন কোন লোক আছেন? এই আল্লাহর নাম ডাকতে কোনো শরম লাগেনি? মোহাব্বতে ওরে দমে দমে জবরে ম এই দম থাকিতে বইল। তুমি মারিলে মারিতে পারো, বাসাইলে বাসাইতে পারো, জাগা ইচ্ছা করতে পারো আল্লাহ, বনের জাগা ইচ্ছা করতে পারো আল্লাহ, ও দম থাকিতে বইল না
ও বলেন দমে দমে জফরে ও দম থাকে আল্লাহ বড় মেঘের বানো সৃষ্টি করে দুজাহান আল্লাহ বড় মেঘ ওরে সৃষ্টি করে দুজাহান আহা পালিতেছেন বান্দাগণ আল্লাহ গো বলেন পালিতেছেন বান্দাগণ আল্লাহ গো দম তাগিদ আল্লাহ গো বলেন দমে দমে আল্লাহ গো দম তাগিদ আল্লাহ 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 আমার অন্তর কাঁপে ডর রে আজরাইল আসলে পলাইব কারে গরে আমার অন্তর কাঁপে ডর রে আজরাইল আসলে পলাইব কারে গরে আমার চক্ষু অন্ধ পথ দেখি না ট্যাক্সি বালু সরে রে মরার সময় পালাইব কারে গরে মোহাম্মতে আমার অন্তর কাঁপে ডর রে আজরাইল আসলে পলাইব কারে গরে মাশাআল্লাহ দেখলাম বেলা ডুবিল আদারে আকাশে গেরিল আমার চক্ষু অন্ধ পথ দেখি না ট্যাক্সি বালু সরে রে মরার সময় পলাইব কারে গরে আমার অন্তর কাঁপে ডর রে আজরাইল আসলে পলাইব কারে গরে তোমার দেওয়া দওয়া আমার সব হইল হরওয়ান মাশাআল্লাহ তোমার দেওয়া দওয়া আমার সব হইল হরওয়ান আহা সমস্যা মোর জীবনে মরণ সমস্যা মোর জীবনে মরণ কি করবি তুই আমারে মরার সময় পলাইব কারে গরে জবান খুলে আমার অন্তর কাঁপে ডর রে আজরাইল আসলে পলাইব কারে গরে এই অদমের বাড়ি আমি উপায় কি করি এই গোলামের বাড়ি আমি উপায় কি করি দয়াল তোমারে ভরসা করি তোমারে ভরসা করি তরাইয়ালো আমারে মরার সময় পলাইব কারে গরে আমার অন্তর কাঁপে ডর রে আজরাইল আসলে পলাইব কারে গরে মদিনা
মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা বাইরে হল ইমানদারের ঠিকানা হল ইমানের সাথে হলে যেতে হবে মদিনা হল 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 মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা মারহাবা ইমানদারের ঠিকানা ইমানের সাথে হলে যেতে হবে মদিনা ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে মারহাবা ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে নবী মানলে আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা পাক কোরআনের ঘোষণা মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানদার ঠিকানা ইমানের সাথে হলে যেতে হবে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া মুহাব্বত সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম শুকরিয়া তান একবার মুহাব্বতে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম, সাতপুর ডিস্ট্রিক্ট মোহাম্মদপুরের যুব সমাজেরা এমনি পাগল হয় নাই তাফসিরুল কোরআন মাহফিল করাইবার জন্য, পাগল হয়েছে এই জন্য প্রত্যেকটা হরফে 700 নেক পাওয়া যাবে। আরো জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে নিজে ফতোয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ।
জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের তাফসীর করতে যাইয়া অনেক মুসলমান ইমান হারা হইয়া যায়। কথা কয় না? কি হারা হয়? ইমান হারা। আল্লাহ বলে কি আর নাফরমানে বলে কি, তাফসীর করে কি? তাফসীরে তাও জানে না, সে তাফসীর করতে যায়। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। কার নামে? যখন প্রভুর নামে বলা হয়েছে, ওই আমাদের দেশে নবীর দুশ্মন আছে কি নাই? এই নবীর দুশ্মনেরা তাফসীর করে আমার নবী নাকি পড়তে জানে না। আরো জোরে সোরে কম নাউজুবিল্লাহ। অতঃ উল্লিমতু আলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। জোরে সোরে কম সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে সোরে কম সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, এখন তারা তাফসীর করে জিবরাইল সিনাটা আমার নবীজির সিনার সঙ্গে লাগাইছে, এরপরে নাকি পড়তে পারছে। জোরে সোরে কন্না নাউজুবিল্লাহ। একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। তোমরা জায়গা দখল করে লও না, পর জায়গা পাইতে না। মাওলানা, আমি অনুরোধ করব কথাবার্তা না বলে সবাই আগে ভাগে জায়গা নিয়ে বসেন, পরে জায়গা পাওয়া যাবে না। জায়গাটা অত্যন্ত সংকীর্ণ, কথা বলেন ঠিক নেই। তবে যদি হয় সুজন, এক খেতার তলে থাকতে পারে 9 জন, আর যদিও কুজন, এক এক খাতার তলে এক একজন এর পর ফাও দিয়া লাথি দিতে চায়। নাউজুবিল্লাহ বলে। জ্ঞানী গুণী ভাই, বাবারা, মনোযোগ দেন। আমি কোরআন শরীফের কয়েকটা কথাবার্তা আলোচনা করে আপনাদের থেকে বিদায় হয়ে যাব। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, এখন যেই আলেমেরা বাবারে তাফসীর করে নবীজি পড়তে জানে না, বুখারী শরীফ কিতাবুল ওহী, জিবরাইল বলেন ইকরা। আমার নবীজি যদি পড়তে না জানতেন, নবীজি বলতেন লা আদ্রি লা আলামু। আমার নবীজি লা আদ্রি বলে না, আমার নবীজি লা আলামু বলে না, আমার নবীজি বলতেছেন আনা বেকারিউন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আনা বেকারিউন, আমি ফাটক নই, আমি ফাটক নই। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, এবার সূরা মারিয়াম 5টা হরফ নিয়ে জিবরিল আমিন আমার নবীজির দরবারে আসলেন। জিবরিল আমিন বলেন কাফ, নবীজি বলেন আল্লিমতু, সামনে বাড়ো। হা, সামনে বাড়ো। জিবরিল বলেন কাফা ইয়া, আমার নবীজি বলেন আমি পূর্বে জেনেছি। জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। জিবরিল বলেন ইয়া, আমার নবী বলে আমি জানি। জিবরাইল বলেন সোয়াদ, আমার নবীজি উত্তর দেন আমি বুঝতে পেরেছি। আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, জিবরাইল আমিন হা করে তাকাই আছেন নবীজির দিকে। আমার নবীজি বলেন জিবরাইল কি দেখতেছো? জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো, আমি ওহী নিয়ে আসলাম, আমি তো কিছুই বুঝলাম না, আপনি কেমনে বুঝলেন? জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে বলে জিবরাইল রে, তুমি কি বুঝবে আশেক মাসুকের খবর? মারহাবা কন্না। জিবরিল বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। এই ফ্যানটা দেন নাকি? আহায় নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নাশা। দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। তোমার রূপেতে মাওলার নিশানা। বলে নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। আমরা নবীজির দিদার চাই কি চাই না? তাহলে জোরে সোরে যারা যারা দিদার চান নবীজিকে ডাক দেন, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের।
না বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। তুমি মাওলার রহমত। নবীজি কি উম্মতের জন্য রহমত না গজব? আহা, এই রহমত আল্লিল আলামিন। এখন আবার লেগে গেছে নবীজিকে বিশ্ব নবী কইয়া কথা কয়। আল্লাহ হলো রাব্বুল আলামিন। আল্লাহ যত আলমের রব, আমরা নবী তত আলমের রহমত। তুমি মাওলার রহমত। শুধু রহমত নয়, রহমত দুই কিসিম। একটা রহমতে সুগরা আর একটা রহমতে কোবরা। সৃষ্টি জগতের বাইরে যত ভালো ভালো নামাজ নিয়ামত আছে, সমস্ত নামাজ নিয়ামত হইল রহমতে সুগরা। আর সৃষ্টি জগতের জন্য আমার দয়াল নবী হইল রহমতে কোবরা। সুবহানাল্লাহ। তুমি মাওলার রহমত, অফুরন্ত নিয়ামত। কাউসার দান করিলেন রাব্বানা, আগা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে। জালালি বেবে বলে নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনে। আমরা নবীর দিদার চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। যে ব্যক্তি খাঁটি মনে, খাঁটি দিলে, বাইরে একাত্ম করতে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মুহাব্বত করে ডাকবেন, বাঙ্গা করে দয়াল নবী হাজির হইয়া যাইব। নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। আমরা নবীর দিদার চাই কি চাই না? আমরা মুসলমানের মধ্যে বহু মুসলমান আছে মক্কার পাগল, বাইরে হজ করতে যায়, বছরে কয়েকবার যায়, কিন্তু মদিনা শরীফ যাওয়ার কথা শুনলে মুখটা কালো করে ফেলে। আছে কি নাই? জোরে সোরে কোন আছে কি নাই? এরা হইল মুনাফিক। আল্লাহুম্মা সাল্লি কারণ আছে নাই নাকি? মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মদে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। নবীজিরে জ্ঞান শিখাইছে কে? সবাই কয় না কা? আল্লাহ কি ছোট না মহান? মহান। আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সে মহান আর কেহ নাই। আল্লাহ যেমন মহান, আল্লাহর বন্ধুরও বানাইছে মহান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী তো বড় নবী নয়, আমরা নবী হইল মহানবী। কি নবী? সমস্ত নবীগণের নবী। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন আবার নবুয়ত লইয়া শুরু হয়েছে দলাদলি। কথা কয় না? আমরা নবী কেমন নবী? অন্যান্য নবীরা প্রাপ্তবয়স্ক হয়েছে, নবুয়তি দান করছে, আর আমরা নবীরে বাবারে আদম নবী সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর হাবিবেরে বাবারে যিনি হাবিবুল্লাহ তিনারে আল্লাহ নবুয়ত দান করছেন। জ্ঞানী গুণী ভাই বাবারা প্রকাশ করছেন 40 বছর ভরে। ওরে 40 বছর পরে নবুয়ত জারি করে, ওরে কোরআন নাজিল হইল নবীর উপরে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার, এসেছিলেন নবী ববেতে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সোর মারা হাবা। কোরআন যেই দিন নাজিল হইল, ইকরা বিসমি সেই দিন কইল, হইল নাজিল কোরআন পাহাড়ের উপরে। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। মন মিশাইও নবী সঙ্গেতে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সোরের মারহাবা। আদম নবী দুনিয়াতে আসার আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না। কথা কয় না?
আদম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমার নবীজি দুনিয়াতে আসার আগে আদম নবীরে যখন বানাইলেন, আদম নবী আমাদের নবীরে শুধু নবুয়ত স্বীকার করে নাই, আমার নবীজিরে রাসূলুল্লাহ স্বীকার করেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তখন শুধু নবী নয়, নবীর অনেক উপরে হইল রাসূল, নবী অনেক জনে হইছে, কিন্তু রাসূল মাত্র মুষ্টিমেয় কয়েকজনে হইছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবুয়ত আর রাসালাত, জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, রাসূলুল্লাহ এক কথা, নবুয়ত আর এক কথা। আল্লাহর হাবিবেরে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আবার বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীরে তখন নবী বানাইলেন যখন আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। আদম যখন মাটি পানি, নূর নবী খুদার রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আদম নবী সৃষ্টি হয় নাই যেই টাইমে আল্লাহ দয়াল নবীরে সাদরাতুল ইয়াকিন গাছের মধ্যে ময়ূরের সুরুত বানায়া রাখছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের একটা তারকা দেখাইছে, উদিত হইলে ৭০,০০০ বছর উদিত অবস্থা দেখছে, ডুবিয়ে গেলে ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থা থাকতো। এই তারকাটা জিবরিল আমিরে আল্লাহ দেখাইছে ৭২,০০০ বার। সুবহানাল্লাহ। এমন নবীর নবুয়ত যদি না মানেন আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে, কথা কয় না বাবারে। আজকালকার মানুষ গোড়ামি করে কেন আমি বুঝতাম পারি না। ভুল স্বীকার করলে সমস্যা কি? আদম নবী গন্ধম খাইয়া ভুল স্বীকার করছে, আল্লাহ সফিউল্লাহ উপাধি দিছে। জোরে সোরে বল মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা তাফসিরুল কোরআন মাহফিল, দরসুল কোরআন মাহফিলের পক্ষে না বিপক্ষে? সুন্নি তাফসির একটা, আর ওই বেঈমান মুনাফিকের তাফসির আর একটা। বাবারা জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কাফ হা ইয়া আইন সাদ এগুলিকে বলা হয় হরফে মুকাত্তাত। আলিফ লাম মিম হরফে মুকাত্তাত, এগুলির খবর আল্লাহ রাসূলে ভালো জানে। সুবহানাল্লাহ। তারা তাফসির করে অর্থ করে আল্লাহু আলাম, না আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন গোপন আপেশাই নিরঞ্জন, সেদিন কেউ না ছিল আল্লাহর সঙ্গী লায়া, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে। দোস্ত বলি আজ আল্লাহর জারে ডাকেলা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জফরে, নাম জফরে, জফরে পাকে নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ। সপ্তমে আর সেনিয়া মানবগুলো বানাইয়া, অষ্টমে ভাগ্য গুণে ফাইল আব্দুল্লাহ, নবমে আমেনার ঘরে জন্মিয়া মক্কার শহরে, মানব লীলা প্রকাশ করে এলা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে মারহাবা। এই মাহফিলটা এই বছর 7 বছর, কত বছর? 7 বছর। দোজক কয়টা? আরো জোরে। আমরা দোজকের পক্ষে না ব্যবস্থার পক্ষে? ব্যবস্থার পক্ষে। যদি কোন আগামী বছর 8টা মাহফিল হওয়ার জন্য, ব্যবস্থার প্রমাণ করার জন্য, আগামী বছর মাহফিলটা অখণ্ড রাখার জন্য এমন একজন আল্লাহওয়ালা নবীর পাগল কে আছেন? হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য 20,000 টাকা কোরবান করব। 20 চাইলাম কেন? যাতে 20-এর মাধ্যমে আল্লাহ আপনার গুনাহটারে ফিনিশ করে দেখুন না। আমিন। আজকের এই মাহফিলের মধ্যে তাফসিরুল কোরআন মাহফিলটাকে অখণ্ড রাখার জন্য আগামী বছর হবে, এই বছর 7ম, আগামীতে হবে 8ম। 8টা ব্যবস্থার ইজ্জত করার জন্য, 8টা ব্যবস্থার
বাবারে প্রতিশ্রুতি দেওয়ার জন্য 8 ব্যবস্থা আমরা চাই। এই জন্য মোহাব্বতে, নবীজির মোহাব্বতে 8টা ব্যবস্থারে অখণ্ড রাখার জন্য একটা লোক চাইতেছি 20,000 টাকা দেওয়ার মতন কে আছেন? আল্লাহ কারে তৌফিক দিছে, কারে আল্লাহ কবুল করেছে আমি জানি না, চিনি না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল তো ভালো জানে, কথা কোন ঠিক নেই। ধনের মালিকে আরো জোরে সরে বলেন, হায়াতার রিজিকি দৌলত আল্লাহ তাআলার ভান্ডারে। মন কেনে তুই মিশে মায়া বলে রইলি খুদারে। পশু পাখি সবাই মিলে আল্লাহর ইনাম স্মরণ করে, বৎসরে একবার আসে সবে বরাত। লাম ইয়ালি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে সরে মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা মনে মনে কইতেছেন হুজুর এত বড় দাম চাইছেন, সারা রাত সিলেটেড বাইরে একটা লোকও পাওয়া যাবে না। বাইরে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ যদি কবুল করে টাকা পয়সার কোনো অভাব হবে? ধন্য বাবার ধন্য ছেলে, মসজিদের সেক্রেটারি, মসজিদ কমিটির সেক্রেটারি আমার বাবা জয়নাল আবদিন জালালি, মারহাবা করেন, যিনি আমার কাছে বয়াতে রাসূল গ্রহণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ আজকের মাহফিলের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলটাকে অখণ্ড রাখার জন্য ওয়াদা দিছে 20,000 টাকা। আপনারা খুশি না বেজার? তাহলে মহব্বতে বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আমার বাবা জয়নাল আবদিনের আল্লাহ দানের খবরটা মদিনায় পৌঁছাইয়া দাও, জীবনের গুনাহ কাটা মাফ করে দাও, শরীরটারে সুস্থ করে দাও, বাচ্চা বাচ্চার আল্লাহ না খায় দান করো, বাড়ি ঘরের মধ্যে তোমার রহমতের বরকত নাজিল করে দাও। আল্লাহ গো স্বপ্নের করে আমার দয়াল নবীরে দেখাইয়া কলজারে ঠান্ডা করো, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আশারে মুবাশশির হলো 10 জন। কয়জন? 10 জন। আমার নবীজি গায়েবের খবর দেয়। ফালা ইযহুরু আলা গায়বি আহাদা। আহা সূরা জিন। নবীর দুশমনেরা নবীজি ইলমে গায়েবে বিশ্বাস করে না। সূরা জিন আল্লাহ পাক ফরমান, আলিমুল গায়বি ফালা ইযহুরু আহাদা আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তারা ফতোয়া দেয় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আসেন, লা তাকরাবাস সালাতা, নামাজের কাছে যাইও না। কে কয়? আল্লাহ। কে কয়? ও সূরারা, কোরআন সূরারা, বাকিরা কয় না। ও আনতুম সুকারা, নেশাগ্রস্ত হইয়া, মদ খাইয়া, মাতাল হইয়া নামাজের কাছে যাইও না। জোরে সরে বলেন আল্লাহু আকবার। তারা ফতোয়া দেয় আলিমুল গায়বি ফালা ইযহুরু আলা গায়বি আহাদা, আল্লাহ ছাড়া আল্লাহর গায়েব কাউকে আল্লাহ শিক্ষা দেয় না। আরে ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহর মনোনীত বন্ধু ছাড়া আল্লাহ কাউকে জ্ঞান শিক্ষা দেয় না, গায়েব শিক্ষা দেয় না। জোরে সরে বলেন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি 10 জনের ব্যবস্থার সার্টিফিকেট দিছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকিয়া 10 জনের ব্যবস্থার সার্টিফিকেট দিছে। এই 10 জনের নামে 10,000 টাকা দেওয়ার মতন কি কোনো বন্ধু বান্ধব আসেননি? আজকে মরলে কালকে কবর, কথা কয় না। আজকে মরলে কালকে কবর। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বাড়ি গাড়ি দালান কোটা সব কিছু থেকে যাবে। আমি আর আপনি তো থাকতাম না। আশারায় মুবাশশিরার নামে 10,000 টাকার প্রতিশ্রুতি দিবেন 1 বছর। আল্লাহ যাতে আপনাকে ক্যান্সার রোগ, হার্ট রোগ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দিয়া রাস্তাঘাটে মৃত্যু না দেয়। নবীজির মোহাব্বত করে তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে এমন একজন আল্লাহওয়ালা আছেন নাকি কারে আল্লাহ কবুল করেছেন আল্লাহ দেওয়া দন হইতে 10,000 টাকা দেওয়ার মতন, আর পাক পাঞ্জাতনের নামে 5,000 টাকা দেওয়ার মতো আল্লাহ কারে কবুল করেছে আমি জানি না, চিনি না। আমি গুনাহগার দোয়া করব। আমরা তো দোয়ার পক্ষে, আর একজাত মুসলমান আছে দোয়া সহ্য করতে পারে না। আমরা জানি তকদিরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। কথা কোন ঠিক নেই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ মুমতাজ উদ্দিন মন্টু মেম্বার, তিনি ওয়াদা করেছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মুমতাজ উদ্দিন সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, বংশের গুনাহ মাফ করে দাও, বংশের কবর আযাব মাফ করে দাও। কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা, নিজে খায় না, আহালের দেয় না। আল্লাহ তাফসীরুল কুরআন মাহফিল বলে না, আমার দয়াল নবীরে বলে না, আল্লাহ গো ওনার বংশের তুমি গোটা কবরে হাসরে বলে না, কোন আমিন।
মুহাম্মদ গোলাম মুস্তফা সাহেব, গোলাম মুস্তফা নবী মুহাম্মদের গোলাম। সুবহানাল্লাহ। নামটা কত সুন্দর। বাইরে যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, তাদেরকে আল্লাহ ইমানি পরীক্ষা দেয়। কথা কয় না, কথা কয়। গোলাম মুস্তফা কত বড় রোগে আক্রান্ত হইয়া রইছে। আপনারা দোয়া করবেন। ওই গোলাম মুস্তফা নবীজির গোলাম। আমরা সুন্নিরা দাবি করি নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়, চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। ওই গোলাম মুস্তফা আল্লাহ অসুস্থ হইয়া আজকের মাহফিলে ওয়াদা দিছে ৫,০০০ টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আল্লাহ মানে একটু হাত উঠাইয়া দোয়া করেন। অনেক বড় রোগের মধ্যে আক্রান্ত হইয়া রয়েছে। আল্লাহ গোলাম মুস্তফা রে তুমি কোথায় তোমার হাবিবের মহব্বতে কবুল